বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের বাব বা অধ্যায় হচ্ছে নিষিদ্ধ ওয়াক্ত সম্পর্কে নামাজ পড়া হতে, মানে এমন কিছু নিষিদ্ধ সময় আছে যে সময়ে নামাজ পড়া বা সালাত আদায় করা নিষেধ। বাবুন ফিল আওকাতিল মানহি আনিস সালাতে ফিহা, এই অধ্যায় হচ্ছে ওই সব সময় সম্পর্কে যে সময়ে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। 5টি সময় আছে, এই 5টি সময়ে সালাত আদায় করতে, নফল নামাজ, অতিরিক্ত নফল নামাজ, সালাত আদায় করা মানে হচ্ছে নফল নামাজ আদায় করতে নিষেধ করা হয়েছে বিশেষভাবে। আর তার মধ্যে 3টি সময় আছে, যেহেতু খুব অল্প সময়, সেই সময় এমনকি যদি ফরজ নামাজও হয় ওই সময় ঠিক শুরু করতে হবে না, কিন্তু তার আগে যদি 1 রাকাতও পাওয়া যায় তাহলে শুরু করা যাবে, যেমন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। বিশেষ করে এখানে নফল নামাজ সম্পর্কে বলা উদ্দেশ্য। এর পূর্বে যে অধ্যায় ছিল সেই অধ্যায়ে আলোচনা হয়েছে নফল নামাজ সম্পর্কে। বলছে সাবাকান বাইয়ান্না জুমালান মিন আহকাম সলাতিত তাতাওয়া, তাতাওয়া মুতলাক মানে যেগুলি আম সাধারণ নফল নামাজ, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। বলছে সাবাকা মানে এর পূর্বে বর্ণনা করেছি জুমালান মিন আহকামে সলাতিত তাতাওয়া, নফল নামাজের বেশ কিছু আহকাম, জুমাল মানে কতিপয় আহকাম বা বিধিবিধান বর্ণনা করেছি। ওয়াজিদুর বিনাল আন, সুতরাং আমাদের জন্য উচিত হবে, ওয়াজিদুর মানে উচিত হবে এখন, যে আন্নাব্বিহা যে সতর্ক করে দেব, তামবিহ মানে সতর্ক করে দেওয়া, আন্নাহু তুজাদু আওকাত বেশ কিছু সময় রয়েছে, ওয়ারাদান নাহি আনিস সালাতি ফিহা সেই সময়গুলিতে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, সেই সময়গুলিতে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। ইল্লা মাস্তুসনিয়া, তবে যা ব্যতিক্রম, আবার ওই নিষিদ্ধ সময়গুলিতে কিছু ব্যতিক্রম ইজাজত আছে, অনুমতি আছে, যেগুলির দিকে ইঙ্গিত করলাম, সামনে সবগুলি বর্ণনা করা হবে। ওয়াহিয়া আওকাতুন খামসা, তা হচ্ছে 5টি ওয়াক্ত, 5টি সময় রয়েছে, যে 5টি সময়ে নফল নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। আল-আউয়াল, প্রথম সময় হচ্ছে মিন তুলুইল ফাজরি সানি ইলা তুলুইশ শামস, শুভ সাদেক, ফজরে সানি মানে শুভ সাদেক, ফজর একটা হচ্ছে ফজরে কাযিব আর ফজরে সাদেক, ফজরে আউয়াল ফজরে সানি, তো ফজরে সানি মানে শুভ সাদেক। এই যে ফজরের আজানের রক্ত, ফজরের আজানের রক্ত হয় আজকাল প্রায় 5টা, তাই না? আজকে 4:59 বা 5টায় আজান। তো 5টার সময়, যেমনই 5টা বেজে গেল, সেই সময়ের আগ পর্যন্ত আপনি নফল পড়েন, খুব তাহাজ্জুদ নফল পড়ে যান, 2 রাকাত পড়েন, সালাম ফিরেন। কিন্তু যেমনই আজান হয়ে গেল ফজরের, সেই সময় থেকে শুরু করে, শুভ সাদেক হওয়া থেকে শুরু করে কখন পর্যন্ত? ইলা তুলুই শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত কোনো নফল পড়া যাবে না, 2 রাকাত সুন্নাতে রাতে বা ছাড়া। আর ফরজ নামাজ তো আছে, ফরজ নামাজের জন্য এই ওয়াক্ত, ফজরের নামাজ ওটা তো আছেই, ফজর 2 রাকাত, আর ফজরের 2 রাকাত সুন্নাত। কারণ হাদিস স্পষ্ট এই ক্ষেত্রে, দলিল বলছেন লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা তালা আল ফজর, যখন ফজর উদয় হয়ে যাবে, অর্থাৎ শুভ সাদেক হয়ে যাবে, ফালা সালাতা, কোনো নামাজ পড়া নেই, নফল নামাজ নেই, ইল্লা রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়া। এখানে রাকাতাইল ফজর মানে রাতেবার কথা বলা হয়েছে। এই জন্য দেখা গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 রাকাত নামাজ পড়েছেন। কোনো প্রমাণ নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সুন্নাত পড়েছেন বাড়িতে, তারপরে আবার এসেছেন মসজিদে, এসে তাহিয়াতুল মসজিদ পড়েছেন না, ইকামতের সময় এসে হাজির হয়েছেন। যদি মসজিদে বাড়িতে সুন্নাত পড়েছেন তাহলে বাস 2 রাকাত, আজান আর ইকামতের মাঝখানে 2 রাকাতের বেশি নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। তো আপনার আমারও এরকম চেষ্টা করা উচিত, যে যদি বাড়িতে আপনি সুন্নাত পড়েন তো সুন্নাত পড়ে আসেন, ঠিক ইকামত হতে যাচ্ছে ওই সময় মসজিদে আসেন। তবে যেহেতু আম হাদিস রয়েছে তাহিয়াতুল মসজিদের, যে আপনি আগে হয়তো চলে এসেছেন, জরুরি নয় যে আপনি একবারে ওই রকম হিসাব নিকাশ করে আসতে পারেন, অনেক সময় তাকবীর তাহরিমে ছুটে যেতে পারে ওর উপর থেকে। তো হয় এসে সুন্নাত পড়েন আপনি মসজিদে, 2 রাকাত আপনার পড়ার অবকাশ আছে সুন্নাত, আর না হলে যদি সুন্নাত বাড়িতেই পড়ে বের হন, আর এসে দেখলেন যে মসজিদে এখনো ইকামত হয়নি, জামাত শুরু হয়নি, তাহলে তাহিয়াতুল মসজিদ পড়া যেতে পারে। তাহিয়াতুল মসজিদ ব্যতিক্রম, কিন্তু নফল মানে হচ্ছে আম নফল, যেটি তাও মুতলাক, আম নফল পড়া যাবে না। যথেষ্ট সময়, যেমন 25 মিনিট এখানে সময় আজান ইকামতের মাঝখানে, যথেষ্ট সময় আছে, এই সময়টার কিসে কাটাবো? আর বেশিরভাগ যেমন আমাদের বাঙালি মানুষ কোরআনও পড়তে পারে না, তো 25 মিনিট আজানের সময় ঘুম ভেঙে গেছে, 25 মিনিট কাটাবো কিসে? নফল পড়তে আছেন, বাড়িতেই হোক, বাসাতেই হোক, বা মসজিদে হোক, 2 রাকাত করে নফল পড়তেই আছেন, না, চলবে না, এটা চলবে না, যতক্ষণ ইকামত না হয়েছে, এটা চলবে না, জায়েজ নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইজা তালা আল ফজর, যখন ফজর উদয় হয়ে যাবে, ফালা সালাতা, কোনো নামাজ নেই, ইল্লা রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়া। রাওয়াহু আহমদ, হাদিসটি মুসনাদ আহমদের, আবু দাউদের ওয়া গায়রুহুমা, তিরমিজি তো আছে এই হাদিস।
ফাইজা তাল আল ফাজর, সুতরাং যখন ফজর হয়ে যাবে, ফাইন্নাহু লা ইউসাল্লি তাতাওয়ান, কোন নফল নামাজ পড়বে ইল্লা রাতেবাতাল ফজর, ফজরের সুন্নাতে রাতেবা এই পড়বে, আর তারপরে ফজরের নামাজ পড়বে জামাতে। ওয়াসানি, তাহলে একটি সময় হয়ে গেল নিষিদ্ধ সময় নফল পড়া। দ্বিতীয় নিষিদ্ধ সময় হচ্ছে মিন তুলুই শামস, সূর্য উদয় হওয়ার সময়, ঠিক ওই সময়। কতক্ষণ পর্যন্ত এই সময়টি? হাত্তা তারতাফিয়া কাদরা রুমহিন, যতক্ষণ পর্যন্ত একটি বল্লমের সমান, রমহ বল্লম বর্ষা, ঠিক একটি বর্ষা, আজকাল ওগুলো ব্যবহার হয়নি কিন্তু দেখে হবে না হয়তো, তো একটা বর্ষার সমান যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠে যাবে, অর্থাৎ সূর্যটা পুরোটা উঠে গেছে, সূর্য উঠছে, মাঠে দেখবেন সূর্য উঠছে, অর্ধেকটা উঠেছে, অর্ধেক দেখতে পাচ্ছেন সূর্য, মানে অর্ধেক চাঁদের মতো, অর্ধেক দেখতে পাচ্ছেন না, তার মানে সূর্য যখন পুরো উঠেনি, তাহলে সূর্যটা পুরোটা যখন উঠে যাবে, পুরোটা উঠলেই তো মোটামুটি হয়ে যায় একটা বর্ষার সমান, পুরোটা উঠে গেছে। এতক্ষণ পর্যন্ত কতক্ষণ লাগতে পারে আনুমানিক মিনিট ধরলে? 23 মিনিট একবারে, কি জানি, আল্লাহ দেখেন মাঠে গিয়ে কর্নিশে দেখেন, কর্নিশে দেখতে পাওয়া যায়, আমি কর্নিশে হাঁটার সময় দেখতাম মাঝে মাঝে, তো সূর্যটা ওখানেই দেখতে পাওয়া যায়, সমুদ্র থেকে উঠছে সূর্য। তাহলে এই একটি সময় সূর্য ওঠার সময় নামাজ পড়বে না, কোনো নফল নামাজ পড়বে না। কিন্তু একটি মশালাটি ইঙ্গিত করেছি যে আপনার ঘুম ভাঙছে ওই সময় দেখা যাচ্ছে যে সূর্য উঠতে যাচ্ছে, এখন সূর্য উঠার যে সময়টা লেখা আছে ক্যালেন্ডারে, সেটাতে 2 মিনিট সময় আছে, 1 রাকাত নামাজ পড়তে পারবেন। 1 রাকাত নামাজ পড়লে বা উজু করার পরে দেখছেন যে 2 রাকাত নামাজ পড়া যাবে না, 1 রাকাত নামাজ পড়া যাবে, 1 রাকাত পড়লেই সূর্য উঠে যাবে। তাহলে কি করতে হবে? পড়ে নিতে হবে। মান আদরাকা রাকাতাম মিনাল ফাজরে কাবলা আন তাতলুআ শামস ফাকাদ আদরাকাহা, যে ব্যক্তি ফজরের 1 রাকাত নামাজ পেয়ে গেল সূর্য ওঠার আগে, সেই ব্যক্তি ফজরের নামাজ ওয়াক্তে পেয়ে গেল, তার কাজে হলো না, ঘুম ভেঙে গেছে ওই সময়। এরকম হতে পারে অনেক সময় উজু টুজু করে এসে দেখছেন ক্যালেন্ডারে যে 2 মিনিট আছে মাত্র, 2 মিনিটে 1 রাকাত হবে, শুরু করে দেন নামাজ। ওয়াসালিস, তৃতীয় সময় নিষিদ্ধ সময়, ইনদা কিয়ামিশ শামস ফি কাবিদিস সামা, মধ্য আকাশে সূর্য হওয়ার সময়। কাবিদ মানে আসলে কলিজা, কলিজা মানুষের মধ্যখানে থাকে, এখানে মধ্য আকাশ, অর্থাৎ মাথার উপরে সূর্য থাকার সময় নামাজ পড়বে। হাত্তা তাজুলা, যতক্ষণ পর্যন্ত সূর্য গড়ে না যাবে, জওয়াল না হয়ে যাবে। তাজুল থেকে জওয়াল বলা হচ্ছে ঢলে না যাবে বা গড়ে না যাবে। ওয়া কিয়ামিশ শামস ইউরাফু বিউকুফিজ জিল, সূর্য গড়লো কিনা এটা কেমন করে বোঝা যাবে? আজকাল তো আমরা ওইসব পরীক্ষা নিরীক্ষা করতে যাই না, শুধু দেখে এলাম ক্যালেন্ডারে, দেখে নিলাম, হয়ে গেল, তাই না? কিন্তু লেখক বলছেন যে এটা কিভাবে, যখন দেখবেন যে ছায়া থেমে গেছে, ছায়া কমছে 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 কমছে, এখন থেমে গেল ছায়া, আর কমে না, তার মানে মাথার উপরে এখন সূর্য। কিয়ামুশ শামস, সূর্য যে একেবারে মাথার উপরে দাঁড়িয়ে আছে, ইউরাফু, এটা জানা যাবে বিউকুফিজ জিল, ছায়া থেমে যাওয়া দিয়ে, যে ছায়া এখন স্টপ, থেমে গেছে। তারপরে আবার কি হতে লাগবে? আবার বাড়তে লাগবে, কমতে কমতে এখন বাড়তে লাগবে। লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, সেই সময় বাড়েও না আর কমেও না, তখন মাথার উপরে সূর্য ধরতে হবে। ইলা আন তাজুলা ইলা জিহাতিল গারব, যখন পশ্চিম দিকে সূর্য গড়ে যাবে, তখন আবার নামাজ পড়েন। লিকাউলি উকবা বিন আমির, কারণ উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, সালাসু সাআতিন, 3টি সময় রয়েছে, 3টি সময়ের কথা তিনি বর্ণনা করেছেন। কানা রাসূলুল্লাহ ইয়ানহানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করতেন, আন নুসাল্লিয়া ফিহিন্না, এই 3 সময়ে আমরা যাতে নামাজ না পড়ি, নামাজ পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আও আন নাকবরা ফিহিন্না মাউতানা, এই 3 সময় আমাদেরকে মৃতদেরকে কবরে দাফন করতে নিষেধ করেছেন, জানাজার নামাজ পড়তে নিষেধ করেছেন ওই সময়। প্রথম হচ্ছে হিনা তাতুল শামসু বাযিগাতান, যখন সূর্য উদয় হচ্ছে, হাত্তা তারা, যতক্ষণ উপরে না উঠে যাবে, তাহলে উঠার সময়টা শুধু হাত্তা তারা উপরে উঠে যাবে। ওয়াহিনা ইয়াকুম, 2 নম্বর সময় হচ্ছে ইয়াকুম কায়মুজ জাহিরা, দুপুরে যখন মাথার উপর সূর্য থেমে আছে ওই সময়। হাত্তা তামিলা শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য ঝুঁকে না যাবে, অর্থাৎ গড়ে না যাবে, ঢলে না যাবে। তৃতীয় সময় হচ্ছে ওয়াহিনা তাতাযায়্যাফু শামসু লিল গুরুব হাত্তা তাগরুবা, যখন সূর্য অস্ত হওয়ার জন্য একেবারে ঝুঁকে যায় একদিক কিনারায়, হাত্তা তাগরুবা, যতক্ষণ পর্যন্ত সূর্য অস্তমিত না হয়ে যাবে বা অস্ত না হয়ে যাবে। রাওয়াহু মুসলিম, হাদিসটি মুসলিমে। তাই 3টি সময়ের কথায় এই হাদিস পাওয়া গেল। ওর রাবে, চতুর্থ সময়, মিন সালাতিল আসরি ইলা গুরুবিশ শামস, আসরের নামাজ থেকে শুরু করে সূর্য অস্ত হওয়া পর্যন্ত, এটা লম্বা সময়। এই সময়ে কোনো নফল পড়া যাবে না, আসর পরে, তবে কারণগত নামাজ পড়া যাবে। কারণ বেশ কিছু হাদিস আছে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণগত নামাজ পড়েছেন। জোহরের সুন্নত আল্লাহর নবী ছুটে গেছিল, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর পরে পড়ছেন। কোন এক স্ত্রীর বাড়িতে গিয়ে পড়লেন, তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই সময় নামাজ পড়তে নিষেধ করেন, তা আপনি আবার নামাজ পড়ছেন যে নিষিদ্ধ সময়ে, জিজ্ঞাসা করলেন তিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিলেন?
যে একটি প্রতিনিধি দল এসেছিল ইসলামের কথা শোনার জন্য, তাদেরকে ইসলামের কথা জোহরের নামাজ বলতে গিয়ে, ফরজ নামাজ বলতে গিয়ে আমার সুন্নতি পড়া হয়নি, ওই সুন্নতের কাজা করলাম। এখন সুন্নতের কাজা, তাহলে বোঝা গেল যে সুন্নতের কাজা যখন এই নিষিদ্ধ সময় পড়া যায়, ফরজের কাজা যদি থাকে পড়া যাবে। এইরকমই কারণগত নামাজ হচ্ছে মসজিদে প্রবেশ। মসজিদে প্রবেশ হচ্ছে নামাজের কারণ। তাহিয়াতুল মসজিদ, আপনি মসজিদ প্রবেশ এবং বসা, মসজিদ আপনি বসতে চাইছেন গিয়ে আসর পরে, তো তাহিয়াতুল মসজিদ হচ্ছে কারণগত নামাজ। আপনি মসজিদে ঢুকেছেন, বসতে চাইছেন, তাই নামাজ পড়তে হবে। আসর পরে, এখন আজকাল 3টার সময় আসর শেষ হয়ে যাচ্ছে, নামাজ পড়া শেষ হচ্ছে, আসর পরে একবার মসজিদ থেকে বেরিয়ে চলে এলেন, আবার বসতে যাচ্ছেন, যে কাজ কর্ম নাই, তো মসজিদে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করি গিয়ে, তাই নামাজ পড়বেন না? পড়বেন না, নামাজ পড়ে বসতে হবে তাহিয়াতুল মসজিদ, কারণ কারণগত, আপনার কারণ হয়ে গেছে নামাজ পড়ার এখানে। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা বাদাল ফজর, ফজর পরে কোনো নামাজ নেই, হাত্তা তাতলু আশ-শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হবে, ওয়ালা সালাতা বাদাল আসর, আসর পরে কোনো নামাজ নেই, হাত্তা তাগিবা আশ-শামস, যতক্ষণ সূর্য অস্ত না হয়ে যাবে, ডুবে না যায়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস কি একবারে আম করে দিয়ে আপনি কাজাও করতে দিবেন না, তাহিয়াতুল মসজিদও পড়তে দিবেন না, তাহলে ওই হাদিসগুলির উপর আমল হবে না, ছুটে যাবে। তাহলে 2 রকম হাদিসের সমন্বয় করতে হবে। অধিকাংশ আইম্মায়ে কেরামগণ, ওলামারা সমন্বয় করেছেন যে এখানে লা সালাতা মানে নফল নামাজ নেই, লা সালাতা তাতাওয়ুআন, নফল নামাজ নেই আসর পরে, নফল নামাজ নেই ফজর পরে, ঠিক আছে? তাহলে হবে কি, কাজা নামাজ আল্লাহ নবী পড়েছেন, ওটার সাথে দ্বন্দ্ব হবে না, যে নবী নিষেধ করেছে আবার নবী কাজা নামাজ পড়ছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদুকুল মাসজিদ, যখনই তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, বসবে না হাত্তা ইউসাল্লি রাকাত, যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়বে। তাহলে ওই হাদিস ছেড়ে ছুটে যাচ্ছে। যদি আপনি বলেন না না না, আসর পরে নামাজ পড়তে পারবে না, তুমি মসজিদে ঢুকলেও বসলেও নামাজ পড়তে পারবে না, ফজর পরে মসজিদে ঢুকেছেন, ফজর পরে একবার ফরজ পড়ে চলে এসেছেন, আবার কি মনে হয়েছে মসজিদে গিয়ে বসবেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন না? পড়বেন না। যদি এই হাদিস বলেন যে ফজর পরে কোনো নামাজ নেই, আমি পড়বো না, তাহলে ওই হাদিস ছুটে, ইজা দাখালা, যখনই দাখিলা হয় মসজিদ আর বসতে চাইবে, বসলে নামাজ পড়ে বসো, নামাজ না পড়ে বসবে না। আর দুটোর উপরে আমল হবে, দুটোর সমন্বয়, যে কারণগত নামাজগুলি পড়বো, কাজা নামাজগুলি পড়বো, কিন্তু নফল, সাধারণ নফল পড়বো না, নিষেধ। এটি হচ্ছে অধিকাংশ আলেমদের মত। কিন্তু যে মযহাবটি আমাদের প্রচলিত মযহাব, সেই মযহাবে এই হাদিসের উপর আমল করতে গিয়ে বাকি সব হাদিসগুলিকে উপেক্ষা করেছে। তাহিয়াতুল মসজিদ নিষেধ, আসর পরে পড়বে না, কাজা নামাজ পড়বে না, মাগরিব পরে যদি না বেঁচে থাকে, এই বেচারা মিসকিন জোহর নামাজ পড়েনি আর আসর নামাজ পড়েছে। আর বিশেষ করে তাদের মযহাবে তো ইমাম যদি আসর শুরু করে দেয় তো জোহর চলবে না, তাহলে ও জামাত শুরু হয়েছে, আসরই পড়ছে, তাহলে আসর পরে, তাহলে হানাফি মযহাব মোতাবেক তাহলে আর জোহর পড়তে পারছে না লোকটি, তাহলে এখন কি করবে? তাহলে ওই জোহরকে রেখে দিবে কিসের জন্য? যে সূর্যটা ডুবুক তারপরে পড়বো, ঠিক কিনা তাদের মযহাবের মতে। তাহলে এইভাবে যদি রেখে দেয়, আর বেচারা সন্ধ্যা 5টার সময় মরে গেল, মাগরিব হলো না, তারা মরে গেল, তোর কি হলো অবস্থাটা বলুন? আর যদি আপনি 2 রকমের হাদিসের সমন্বয় করেন, তাহলে আসর পরে আপনি পড়ে নেন জোহর, তরতিবের খেলাফ করলেও। তার চাইতে সহি হচ্ছে যে আপনি তরতিব মোতাবেক ইমাম আসর পড়ে, আপনি জোহর নিতে পারেন, জোহরটা পড়ার পর আসর পড়ে নেন, এটাই ছিল। কিন্তু তাদের মত হিসাবেও যদি হয়, তবুও তাকে পড়তে হবে, কাজা করতে হবে। এরকম অন্যান্য নামাজের কাজা থাকতে পারে, ফজরেরও কাজা থাকতে পারে, হইতে পারে এরকম ভুলে যাওয়া নামাজ হইতে পারে, না আবশ্যক নাই, সুন্নতের কাজা করা আবশ্যক নাই। আসর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজ সর্বদাই করতেন, সেই জন্য। কিন্তু কাজা করা সবার জন্য, কাজা করা মুস্তাহাব, ভালো, কাজা করা ওয়াজিব নয়। সুন্নত কাজা করা ওয়াজিব নয়, জরুরি নয়, কারণ সুন্নতই ওয়াজিব নয়। হ্যাঁ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেটি খাস ছিল বলা হয়েছে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ওই একদিন যে পড়েছিলেন, তারপরে সব সময় আসর পরে 2 রাকাত নামাজ পড়তেন, ওইটা বলা হয়েছে। ওইটা আপনার জন্য চলবে না যে আপনি একটা আমল শুরু করে দিয়েছেন, সুতরাং ওই নিষিদ্ধ সময়ের প্রতিদিন নামাজ পড়তে থাকবে, নফল চলবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো আমল শুরু করলে তখন আসবাতা সবসময় ওটার উপরে কন্টিনিউ করতেন, এরকম বলা হয়েছে। কিন্তু কাজা আপনি সুন্নত করতে পারেন। সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের কাজা করেননি, সুতরাং সফরে কাজা নিয়ে ইখতিলাফ আছে। শুধু ফজরের সুন্নত 2 রাকাত, আর ভেতর ছাড়া অন্য নামাজ পড়বেন না বা কাজা করবেন না সফরে। কিন্তু বাড়িতে যখন আছেন তখন অবশ্যই কাজা করা ভালো, কাজা করা ভালো। ওয়াল খামিস, পঞ্চম সময়, ইজা শারাতিশ শামসু ফিল গুরুব, যখন ঠিক সূর্য ডুবতে আরম্ভ করেছে, সূর্য অস্ত হতে শুরু হয়েছে, সারা মানে শুরু হয়েছে শামস, সূর্য, ফিল গুরুব, অস্ত হয়, হাত্তা থাকে, যতক্ষণ পর্যন্ত সূর্যটা পুরো গায়েব না হয়ে যাবে, একবারে আপনার চোখের আড়ে না হয়ে যাবে, পুরোটা না ডুবে যাবে, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়বেন না। তাহলে ঠিক সূর্য অস্ত হওয়ার সময় নামাজ পড়বেন। এই 5টি সময় হচ্ছে নিষিদ্ধ সময়। ওয়ালাম আন্নাহু ইয়াজুজু কাযাউল ফারাইজিল ফায়েতা ফি হাযিহিল আওকাত, এর সাথে সাথে যে মাসে বলছিলাম যে ফরজ নামাজ যা ছুটে গেছে তা এই নিষিদ্ধ 5টি ওয়াক্ত যে বলা হলে এই সময়ও কাজা করতে হবে, বিলম্ব করা চলবে না যে ফরজ নামাজ একটু পরে পড়বো না,
বলছে জেনে রাখো যে জায়েজ রয়েছে কাজাউল ফারাইজুল ফায়েতা, ছুটে যাওয়া ফরজ নামাজগুলি কাজা করা, ফি হাজিল আওকাত, এই 5টি ওয়াক্তে, নিষিদ্ধ ওয়াক্তে। দলিল কি এর যে ফরজ নামাজ কাজা করা যাবে, নফল শুধু পড়া যাবে না? লিউমুমে কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম বাণী রয়েছে, ব্যাপক বাণী। মান নামা আন সালাতিন, যে ব্যক্তি নামাজের সময় শহীদ হয়ে গেছে, আও নাসিয়া, অথবা ভুলে গেছে, ফালিউসাল্লিহা, তাহলে সেই নামাজ পড়ে নেবে অবশ্যই, ইজা যাকারহা, যখনই স্মরণ হবে, আর ঘুম হলে যখনই ঘুম ভাঙবে। তাহলে ঘুম ভেঙেছে ঠিক কোন সময়? সূর্য ওঠার সময়, সূর্য মাথার উপরে তখন, হ্যাঁ, সূর্য অস্ত হওয়ার সময়, আসরের নামাজ থেকে গেছে আর সূর্য অস্ত হতে যাচ্ছে, তাহলে নামাজ শুরু করে দিতে হবে। এই ক্ষেত্রে যেমনটা বলবো, ওই হাদিসটাকে সামনে রাখবেন যে কমের পক্ষে 1 রাকাত আমি পেয়ে যাবো সূর্য ডুবার আগে, তাহলে শুরু করে দেন। আর একটি নামাজ আছে যেগুলো ব্যতিক্রম নামাজ, তাওয়াফের নামাজ। আপনি মক্কায় কাবা শরীফে তাওয়াফ করেছেন, সেই ঠিক সূর্য ওঠার সময় তাওয়াফটা আপনার শেষ হয়েছে, এখন মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়বেন না? যে নারী এখন ঘড়ির হিসাব করতে হয় কোন সময় সূর্য উঠছে না উঠছে। ঠিক সূর্য ডুবার সময়, অনেক সময় আমাদের বিদায় তাওয়াফ করতে গিয়ে সূর্য ডুবার সময় আপনার ঠিক আজান হচ্ছে আর তাওয়াফ চলছে বা তাওয়াফ শেষ হয়েছে, আর আজান হতে যাচ্ছে, এখন আজান হয়নি, 2 রাকাত নামাজ আপনি পড়তে পারবেন ফরজ নামাজের আগে, তাহলে তখন পড়বেন না? বলবেন না থাক, এখন 5 মিনিট সময় আছে, এখন নামাজ পড়বো না। বরং স্পষ্ট হাদিস আছে যে কাবা শরীফে যে কোনো সময় কোন লোক নামাজ পড়তে চাইলে খবরদার বাধা দেবে না। তার কাবা শরীফের একটি খাস মাসলা হচ্ছে যে 24 ঘন্টা নামাজ পড়েন আপনি, 24 ঘন্টা তওয়াফ, 24 ঘন্টা নামাজ, ওখানে নামাজের কোন নিষিদ্ধ ওয়াক্ত নেই কাবা শরীফে। তাই বলছেন ওয়াজুজ আইজান, অনুরূপ জায়েজ আছে ফেলো রাকাতাই তাওয়াফ, তাওয়াফের 2 রাকাত নামাজ পড়া সুন্নাত, ফি হাযিহিল আওকাত, এই নিষিদ্ধ ওয়াক্তগুলিতে। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামনাউ আহাদান তাহাফা বিহাযাল বাইত, তোমরা কাউকে বাধা দিবে না এই ঘরের তাওয়াফ করতে। আর কি করতে? ওয়াসাল্লা আইয়াতা সাআতিন শাআ, যে কোনো সময় এই কাবা শরীফে তারা নামাজ পড়বে, আইয়াতা সাআতিন, যে কোনো সময় তারা নামাজ পড়বে, মিন লাইলিন আও নাহারিন, রাত্রে হোক অথবা দিন হোক, যে কোনো সময় নামাজ পড়বে, যে কোনো সময় তাওয়াফ করবে, বাধা দেবে না। ফরজ নামাজের সময় তাওয়াফ করবে না, শুধু তাওয়াফের ব্যাপারটি, কিন্তু নামাজ পড়ার ব্যাপারটি যে কোনো সময় কাবা শরীফে নামাজ পড়তে পারে। আর আল্লাহ পাক রব্বুল এমন একটি ঘর তৈরি করেন 24 ঘন্টা ইবাদত হচ্ছে, কোনো সময় ইবাদত বন্ধ হয় না। ফরজ নামাজের সময় যদি তাওয়াফ বন্ধ হয়, কিন্তু নামাজ বন্ধ হয় না। যেমনই সালাম ফিরা হইল, আবার তাওয়াফ শুরু হয়ে গেল, তাওয়াফের ইবাদত। আর তাওয়াফ বিল বাইতি সালাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে বাইতুল্লাহর তাওয়াফ করাই হচ্ছে নামাজ। তবে আল্লাহ পাক ইল্লা আন্নাহু আহাল্লা ফিহিল কালাম, আল্লাহ কথা বলাকে জায়েজ করেছেন প্রয়োজনে, যে আপনি কথা বলবেন। ওয়ায়াজুজ আইজান ফিলু রাকাতাই তাওয়াফি, তাওয়াফের 2 রাকাত নামাজ পড়া জায়েজ রয়েছে অনুরূপ, ফি হাযিল আওকাত, এই নিষিদ্ধ ওয়াক্তগুলিতে, 5টি ওয়াক্তে। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দলিল লা তামনাউ আহাদান, কাউকে তোমরা বাধা দেবে না, তাফা বিহাযাল বাইতে, এই বাইতুল্লাহর তাওয়াফ করবে, ওয়া সাল্লা, এবং নামাজ পড়বে, আইয়াতা সাআতিন, যে কোনো সময়, হ্যাঁ, চাই সে শাআ, চাই মিন লাইলিন, রাত্রে হোক অথবা দিনে হোক। রাওয়াহু তিরমিজি, হাদিসটি তিরমিজির, এবং ইমাম তিরমিজি হাদিসটিকে ওয়াসাহহাহু, সহিহ বলেছেন। ফাহাযা ইজনুন মিনহু, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমতি, বেফিলিহা ফি জামিআ আওকাতিন নাহি, নিষিদ্ধ সমস্ত ওয়াক্তে নামাজ পড়া সম্পর্কে, যে কাবা শরীফে নিষিদ্ধ ওয়াক্তগুলিতে নামাজ পড়তে পারবে। ওয়ালি আন্না তাওয়াফা জায়েজুন ফি কুল্লি ওয়াক্তিন, আর তাওয়াফ যেহেতু যে কোনো সময় জায়েজ, সূর্য ওঠার সময় জায়েজ, সূর্য ডুবার সময় জায়েজ, মাথার উপরে সূর্য আছে সেই সময়ও জায়েজ, সুতরাং ফাকাযালিকা রাকাত, এইরকমই তাওয়াফের 2 রাকাত নামাজও যে কোনো সময় জায়েজ। ওয়ায়াজুজ আইজান, অনুরূপ জায়েজ হচ্ছে আলা সহিহ, সহিহ মতে। তাহলে বোঝা গেল এই মাসলা ইখতিলাফ আছে যদিও, কিন্তু সহিহ মত হচ্ছে মিন কাওলাইল উলামা, উলামাদের 2টি উক্তির সহিহ উক্তি হচ্ছে, সঠিক মত হচ্ছে ফি হাযিল আওকাত, এই নিষিদ্ধ ওয়াক্তে ফিলু যাওয়াতিল আসবাব মিনাস সালাওয়াতি, কারণগত নামাজগুলি, মাসলা এটাকে বলা হয়েছে কারণগত নামাজ পড়া জায়েজ। এই ক্ষেত্রে 2টি মত রয়েছে। একদল বলছে না, কোনো কারণগত নামাজ চলবে না, তাহলে কাজা নামাজ চলবে না, জানাজা নামাজ চলবে না, তাহিয়াতুল মসজিদ চলবে না, এটি একটি মত। কিন্তু সহিহ মত হচ্ছে যে না, চলবে কারণগত নামাজ। জানাজা প্রস্তুত হয়ে গেছে, কাফন টাফন পরিয়ে, গোসল টোসল দিয়ে রেডি হয়ে গেছে, আর মানুষ যারা আসার ছিল সব চলে এসেছে, বলছেন না আসর পর এখন জানাজা টানাজা পড়া যাবে না, মাগরিব পর অন্ধকার করে পড়বো, মেলা লোক যেন মুসিবত করে দিবেন, ওই লোকগুলি যেতে মুশকিল হয়ে যাবে অন্ধকারে, হয়তো আসর পরে জানাজা পড়বেন না, তাহলে অবশ্যই জানাজা পড়বেন। সূর্য ডুবতে যাচ্ছে না, জানাজা পড়েন, জানাজা রেডি হয়ে গেছে, অপেক্ষা করার কি আছে, না মাগরিব পরে পড়বো, না জানাজা পড়েন। কারণগত নামাজ, জানাজা প্রস্তুত হয়ে যাওয়া হচ্ছে সাবাব, কারণ। তো ঠিক ওই সময়খানে শুরু করবেন না, যেমন ওই, তাহলে উকবা বিন আমিরের হাদিসটি যে গেল, ওই হাদিসের উপর আমল হয়ে যাবে। কারণ আবার এই সংশয়টা হইতে পারে কি, যে ঠিক সূর্য ডুবতে যাচ্ছে, বা ঠিক সূর্যটা উঠতে যাচ্ছে, অথবা ঠিক সূর্য মাথার উপরে আছে, সেই সময়খানে জানাজা নামাজ শুরু করি না, কারণ সামান্য সময়। কিন্তু আর যে 2টি সময়, আসর থেকে মাগরিব অথবা ফজরের নামাজের পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত, এই সময় যদি জানাজা প্রস্তুত হয়ে যায়, তাহলে এটি হচ্ছে কারণগত নামাজ, জানাজা পড়েন এই সময়।
ফজরের নামাজে হারাম শরীফে জানাজা আসছে, পড়ছে না? মসজিদে নববীতে, শুধু হারাম শরীফে অনেকে ভাবতে পারে হারাম শরীফের মাসলা হইতে পারে, মসজিদে নববীতে জানাজা আসে না ফজর নামাজে? আসর পরে জানাজা আসে না? এইসব মসজিদে, এখানে জালবিয়াতে বা এই সব রায়ান মসজিদে বা ফুরকানে আসর পরে জানাজা আসে না? আসছে। তাহলে এই সময়টা যেহেতু লম্বা সময়, এই সময় জানাজা পড়বে। কিন্তু ঠিক সূর্য ডুবতে যাচ্ছে, ঠিক সূর্য উঠতে যাচ্ছে, ঠিক সূর্য মাথার উপরে, তখন সামান্য একটু থেমে যান জানাজার ব্যাপারটাই। কারণগত নামাজগুলি সহি মতে পড়া যাবে, যেমন কাসালাতিল জানাজা, কারণগত নামাজ। জানাজা প্রস্তুত হয়ে গেছে, জানাজার নামাজ, তাহিয়াতুল মসজিদ, মসজিদের তাহিয়ার নামাজ, সলাতুল কুসুফ, সূর্যগ্রহণ লেগেছে মাথার উপরে যখন সূর্য, ওই সময় বা ঠিক সূর্য ডুবতে যাচ্ছে তখন সূর্যগ্রহণ লেগেছে, নামাজ পড়বেন না? না না, থামি, এখন থামি, পরে একটু সূর্যটা গড়ে যাক মাথার উপর থেকে, তখন আমার সূর্যগ্রহণের নামাজ পড়বো না। কারণগত নামাজ, সূর্যগ্রহণ হচ্ছে নামাজের কারণ, সূর্য গ্রহণের নামাজের। লিল আদিল্লাতি দাল্লা আলা যালিকা, কারণ এই সম্পর্কে দলিল প্রমাণ রয়েছে। ওয়াহিয়া তাখুসসু উমুমান নাহি, এগুলি হচ্ছে মাসলা খাস, আর নিষেধাজ্ঞার হাদিস হচ্ছে আম। তাহলে আম হুকুমের সাথে এগুলিকে খাস করে নিতে হবে। যেমন আমি যদি বলি, আম খাসটাকে বোঝাবার জন্য আমি এরকম উদাহরণ দিই, আমি বলছি ভাই সবাই বসুন আর শুনুন, বসুন আর শুনুন বললাম, তার মধ্যে হঠাৎ করে বলছি মাহবুব ভাই যান তো একটু পানি নিয়ে আসেন, তো উনি যদি এতরাজ করেন, আপনি এক্ষুনি বলেন বসুন আর শুনুন, আবার এক্ষুনি বলছেন যান পানি নিতে, তা আপনার কথাতে দ্বন্দ্ব কেন? বলবেন এরকম? হ্যাঁ, আম হুকুম হচ্ছে সবাই বসুন আর শুনুন, আর খাস হুকুম হচ্ছে যান পানি নিয়ে আসুন, ঠিক না? এইরকমের শরীয়তে আম খাস হুকুম আছে। সূরা ফাতিহার ক্ষেত্রে আম খাস হুকুম। আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত হবে তখন শোনো আর নীরব থাকো, কিন্তু সেই আল্লাহ পাক রাসূলের উপরে ওহী করছেন, কোরআন ওহী, হাদিস ওহী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সুতরাং ইমাম কোরআন পড়লেও আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, এটা হচ্ছে আমার খাসের হুকুম। কিন্তু অন্য সূরা না, অন্য সূরা পড়া যাবে না। ইমাম পড়ছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আপনিও শুরু করে দিয়েছেন অন্য একটা সূরা বা সাব্বিহ ইসমা শুরু করেছেন, তা চলবে না। ফালা তাফালু ইল্লা বিউম্মুল কোরআন, শুধু তোমার উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়তে পারবে মুক্তাদিরা, অন্য কোনো সূরা পড়বে না ইমামের পেছনে, ঠিক না? তো আম খাসের মাসলা মাসাইল অনেক ক্ষেত্রে রয়েছে। এইরকমের নিষিদ্ধ সময়ে নামাজ পড়া নিষেধ, এটা হচ্ছে আম হুকুম, নফল পড়বেন না। কিন্তু কারণগত নামাজ পড়বেন। আর কি পড়বেন? তাওয়াফের নামাজ পড়বেন, আর জানাজার নামাজ তো কারণগতর মধ্যে। আরেকটি আছে যে কাজা নামাজ, এর আগে কাজার কথা বলেছে, কাজার কথা, কাজাটাও কারণগততে শামিল করা যেতে পারে, কারণ কাঁধের উপরে আছে, কখন আমি মরে যেতে পারি। কারণগত নামাজ, আমাকে কাজা পড়তে হবে, এক্ষুনি পড়তে হবে, দেরি করা চলবে না। তাহলে নিষিদ্ধ ওয়াক্ত সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সেগুলি কি করতে হয়? বলছে ওয়াহিয়া তাখুসসু উমুমান নাহি, এই যে হুকুমগুলি, জানাজার নামাজ, তাহিয়াতুল মসজিদের নামাজ, সূর্যগ্রহণের নামাজ, এগুলি খাস করবে কাকে? উমুমান নাহি, আম নিষিদ্ধ যে আম হুকুম আছে তাকে খাস করে দেবে। আনিস সালাতি ফি হাযিল আওকাত, এই নিষিদ্ধ ওয়াক্তগুলিতে যে নামাজ পড়া নিষেধ করা হয়েছে তার থেকে এগুলিকে খাস করা হবে, যে না এই কারণগত নামাজগুলি পড়া যাবে। ফাতুহমালু আলা মা লা সাবাবা লাহু, সুতরাং নিষিদ্ধ নামাজ কোনগুলি? যেগুলির কোনো কারণ নেই, বিনা কারণে আপনি ফিরে আছেন, সেজন্য নফল পড়তে চাইছেন, না পড়বেন না আপনি। ফালা ইয়াজুযু ফিহা, সুতরাং এই নামাজ পড়া চলবে না, নফল নামাজ। বিআন তুবতাদাউ ফি হাযিল আওকাত, এই সময়গুলিতে নামাজ শুরু করবেন। সালাত তাতাওয়্যু, এমন নফল নামাজ লা সাবাবা লাহু, যেগুলির কোনো কারণ নেই, কোনো কারণ, বিনা কারণে আপনি নফল নামাজ পড়ছেন, এটা পড়া যাবে না। ওয়া ইয়াজুযু কাযাউ সুন্নাতিল ফজর বাদা সালাতিল ফজর, এক্ষুনি একটু আগে বলা হয় যে নিষিদ্ধ ওয়াক্তের একটি ওয়াক্ত হচ্ছে ফজরের নামাজের পর থেকে শুরু করে, বা ফজর তলু ফজর থেকে শুরু করেই সূর্য ওঠা পর্যন্ত, ঠিক না? এখন ফজরের নামাজ শেষ হয়েছে, আপনি ফজর নামাজে আস্তে আস্তে দেখেন জামাত শুরু হয়ে গেছে, সুন্নত এখনো পড়েননি, কি করবেন? সুন্নত পড়া যাবে না হানাফি মযহাবপন্থীদের কাছে। সেই জন্য এখন ইমামের বিরোধিতা করে মুসলিম জামাতে 50 জন 100 জন নামাজ পড়ে জামাত শুরু হয়ে গেছে, তারপরে একটা খুঁটি খাঁটি দেখে আর পিলার দেখে সুন্নত শুরু করে দিয়েছে, ধাই 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 সুন্নত পড়ছে। ওদিকে এক রেখাত গেল, তারপরে এইদিকে ও সুন্নত চালাচ্ছে, চোখ করছে না হানাফিরা? হাদিস বিরোধী করছেন, আমল করছে না। ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজ ইজা উকিমাতিস সালাত, নামাজের ইকামত হয়ে যাবে ফরজ নামাজের, তখন ফালা সালাতা, কোনো নামাজ নেই ফরজ নামাজ ছাড়া, ফরজ আপনাকে শামিল হইতে হবে। আর এসে মিয়াজি শুরু করছে শুরু করছে, সুন্নাত পড়তেছি, ফরজ শেষ হয়ে গেল, তাও আমি ইমামকে বলতেছি যে আপনি কি বলেন না তাকে যে তার ফরজ ধরা জরুরি, তাহলে তার সুন্নাত যাবে কোথায়? সুন্নাত যাবে কোথায়? আর মুসলিম উম্মতের বিচ্ছিন্নতা, এই যে হারাম, যে মুসলিম উম্মতের 50টি লোক ফরজ নামাজ পড়ছে আর 2-4টা বিক্ষিপ্ত হয়ে সুন্নাত পড়বে, এটা হারাম। এটি এক মসজিদে এতগুলি বিক্ষিপ্ত নামাজ পড়া। ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এগুলি আয়াত কি এখানে ফিট নয়? তাই বলছেন ওয়াজুজু কাযাউ সুন্নাতিল ফজর, ফজরের সুন্নত কাজা করা জায়েজ বাদা সালাতিল ফজর, ফজর নামাজের পরে। হানাফি মতে ফজর নামাজের পরে কাজা সুন্নত চলবে না ফজরের,
সেই জন্য আগে পড়ার চেষ্টা করতে হবে, আর আগে না পড়তে পারছেন সূর্য ওঠার পরে পড়েন। সূর্য ওঠার পরে আমার মতো লোক ভুলে যায়, তো আপনি তো ভুলবেনই। মানুষ ভুলে যায়, এমন দুনিয়াতে ব্যস্ত হয়ে যায়। আপনি ভাবলেন যে বাসায় ভাবলেন যে আমার আচ্ছা ঠিক আছে ওই ডিউটিতে গিয়ে পড়বো, ডিউটিতে এসে এত ব্যস্ত হয়ে গেলেন যে ভুলে গেছেন জোহর হয়ে গেছে, কোনো খোঁজ খবরই নেই, তার ভুলেই গেছেন হয়তো, হতে পারে। যেখানে আল্লাহ পাক জায়েজ করেছেন, রাসূল জায়েজ করেছেন, সেখানে এইরকম মন গড়া ফতোয়া। তাহলে ফজরের সুন্নত পড়া জায়েজ, এর দলিল আবু দাউদে আছে। আবু দাউদে আছে এক সাহাবী ফরজ নামাজের পরে ফজরের সুন্নত পড়া শুরু করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসুবহু আরবান, কি ফজরে 4 রাকাত নামাজ পড়ছো কেন, এতক্ষণ ধরে নামাজ পড়ছো? তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার সুন্নত ছুটে গেছে তাই সুন্নত পড়ছি। ফাসাকাতা রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, তার মানে অনুমোদন দিলেন, স্বীকৃতি দিলেন, তাকরীরি হাদিস। ওয়াকাযালিকা ইয়াজুজু আন ইয়াকযিয়া সুন্নাত যুহর বাদাল আসর, এরকম যোহরের সুন্নত আপনি কাজা করতে পারেন আসর পরে। ওয়ালা সিয়ামা, বিশেষ করে ইজা জামা যোহর মাল আসর, আপনি সফরে জমা করছেন যোহর আসর, অথবা বৃষ্টিতে, বৃষ্টির কথা বলি, সুন্নতে হাদিস আছে যে মুসলধার বৃষ্টি যখন হচ্ছে তখন মসজিদে জোহর আসর জমা করেন। ইমাম সাহেব জোহর আসর জমা করে দিলেন না, মধ্যখানে আপনার সুন্নাত পড়তে দিলেন, আপনার সুন্নাত থেকে গেল কিনা? তাহলে এখন আসরের নামাজের পরে আপনার জোহরের ওই পরের সুন্নাত হচ্ছে কিনা, জায়েজ না জায়েজ? হাদিস আছে লা সালাতা বাদাল আসরে, আসর পর কোনো নামাজ নেই। যদি সমন্বয় না করেন তাহলে আপনি পড়ছেন না, তাহলে পড়বেন না। আর যদি সমন্বয় করেন যে না আম নফল নামাজ পড়া যাবে না, কিন্তু আমার কাজা নামাজ পড়া যাবে, অনেক কাজা কেন পড়তে হইতো আমাকে আসরের আগে, কিন্তু যেহেতু ইমাম সাহেব জমা করে দিলেন 2 ওয়াক্ত, আমি সময় পেলাম না, তখন এখন পড়বো। ওয়ালা সিয়ামা, বিশেষ করে ইজা জামা যোহরা মাল আছে, যোহরকে আসরের সাথে জমা করছেন। ফাকাদ সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে আন্নাহু কাজা সুন্নাত যোহর, যোহরের সুন্নাত কাজা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল আসর পরে, যে হাদিসটি এর আগে শুরুতেই বলেছি। হাদিসটি উম্মে সালমা থেকে বর্ণিত রয়েছে, উম্মে সালমার ঘরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী মুসলিমের হাদিস। আসর পরে যে যোহরের সুন্নাত কাজা করেছেন নিষিদ্ধ সময়ে, তার দ্বারা বোঝা গেল যে কাজা নামাজ পড়া যাবে, বিনা কারণে শুধু নফল পড়া যাবে না। এটি হচ্ছে ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিকের মত, আহলে হাদিসদের মত, মুহাদ্দিসিন কিরামের মত, এটি হচ্ছে সহিহ, এটি হচ্ছে সহিহ। সুতরাং কেউ মাযহাবী গোঁড়ামি করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে মাযহাব। সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ বারবার বলতেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবী, সহিহ হাদিস যদি পেয়ে যাও জানলো ওটাই আমার মাযহাব, তাহলে সহিহ হাদিস আমল করেন। এটি হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব। আর আবু হানিফার মাযহাব মানে এই নয় যেটা আপনারা করছেন, সেটা কখনো না। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবারা করেছেন, সেটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। মাযহাব আল্লাহ নাযিল করেননি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।